আমাদের ফোর্থ ব্রডকাস্টে আমার একটা ফ্রেন্ড এসছে, আমি ফ্রেন্ডের সাথে কথা বলে নেব। অভিজিৎ দাশগুপ্ত। অভিজিৎ, তুই নিজের ব্যাপারে কিছু বল। নমস্কার, আমি অভিজিৎ দাশগুপ্ত। অ্যাকচুয়ালি আমি একজন থিয়েটার আর্টিস্ট। বেসিক্যালি ছোটোবেলা থেকে আমার থিয়েটার কি আমি জানতাম না। থিয়েটারটা মূলত শুরু করি ক্লাস 8 থেকে। তো থিয়েটারটা যখন আগে ভয় পেতাম, লজ্জা পেতাম, কিন্তু প্রথমবার যখন মঞ্চে উঠি তো আমার কিছু স্ট্যামারিং প্রবলেম ছিল। তো অনেকেই বলেছিল যে না, এর দ্বারা কিছু হবে না, এতে মঞ্চে তোলা মানে লোক হাসানো। আমার থিয়েটার দলেরই অনেকে বলেছিল। পার্টিকুলার একজন মানে যার থিয়েটার দলে আমি প্রথম কাজ করি, উনি নিজে দায়িত্ব নিয়ে বলেছিলেন যে যদি লোক হাসে, মনে করবে এটা কমেডি কোনো সিনে হেসেছে বা নাটকটা দেখেছে আনন্দ পেয়েছে বলেই হেসেছে। এইভাবেই আমার মঞ্চে যে ভয়টা কাটে এবং সেখান থেকেই আমি আস্তে আস্তে থিয়েটার এবং পরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি। আচ্ছা অভিজিৎ, যা বলবি সঠিক বলবি, যেহেতু এটা আমি পাবলিককে সরাসরি শোনাতে চাইছি। তো যেহেতু তোর শরীর মোটা, তো এই অনুযায়ী তোকে কি ইন্ডাস্ট্রিতে কিছু শুনতে হয়েছে না হয়নি, বা কতটা প্রবলেম ফেস করতে হয়েছে, এটা তুই জানা। থিয়েটারে তো বিভিন্নজন বিভিন্ন কথা বলে, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমাদের চেহারাটার জন্য আমি কথা তো শুনতে হয়নি, বরং আমি এক্সট্রা কিছু ক্যারেক্টার পেয়েছি, মানে আমার এই চেহারাটার জন্য। আচ্ছা, তার মানে তুমি ক্যারেক্টার নিয়ে, চেহারা নিয়ে স্যাটিসফাইড, তাই তো? একদম। আচ্ছা অভিজিৎ, তুমি থিয়েটারে অনেকেই বলে যে তোমার আমাদেরকে ক্যারেক্টার দেওয়া হয় না, আমরা বছরের পর বছর বসে আছি, তোমার কোরাস হিসাবে আমাদেরকে ইউজ করা হচ্ছে, বা বড় দলে গেলে আমাদেরকে পাত্তা দেওয়া হয় না, ওদের যেই ক্যারেক্টারগুলো থাকে ফিক্সড করা তাদেরকে নিয়ে কাজ করে, নতুনদেরকে কোরাস হিসাবে দেয় বা কাজ করতেই দেয় না। থার্ড পয়েন্ট হলো তোমার অনেকেই আছে যে বলে না, দল তো অনেক প্রচুর নামি, কিন্তু আমাদের মাইন্ড ওয়াশ করে রাখে যে হ্যাঁ উনি তোমার, আমি নাম নিচ্ছি না, অমুক আর্টিস্ট তোমার আজকে নয় সেলিব্রিটি হয়ে গেছে, কিন্তু এক সময় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো। তো তোর কি মত, যেহেতু তুই অনেক দিন ধরে থিয়েটার করছিস, 15 বছর, তার জন্য তোকে এই কোশ্চেনটা করছি। থিয়েটারটা যখন আমরা প্রথম কোনো দলে করতে যাই তো সেখানে আমাদের কিছু শেখার থাকে। এই যে আমরা যখন মঞ্চে উঠি, মঞ্চ সম্বন্ধেও আমাদের জানতে হয়, আমরা কীভাবে ডায়লগ বলবো, কীভাবে আমরা মুভমেন্ট করবো, এটসেট্রা এটসেট্রা। তো এইগুলোর জন্য আমাদের কিছুদিন আমাদের হয়তো কোরাস টিমে রাখা হয়, জাস্ট ফর অবজারভেশন। আর এই যে মানে কী বলে যে মানে ঠিকমতো ক্যারেক্টার পাওয়া যায় না বা কি, এটা ভুল কথা। আমার সঙ্গে যদি ক্যারেক্টারটা যদি ম্যাচ করে আমি অবশ্যই পাবো। কিন্তু বড় দলের ক্ষেত্রে পাওয়া যায় না বলবো না, পাওয়া যায়, কিন্তু কোনোটা হয়তো 6 মাসে পাওয়া যাচ্ছে, কোনো হয়তো 1 বছরে পাওয়া যাচ্ছে, বা কোনোটা 1 মাসে পাওয়া যাচ্ছে। কিন্তু থিয়েটার তো শেখার জায়গা, তো থিয়েটারে আমাদেরকে বিশ্বাস কেন করে না টিচাররা? আর যারা খুব ভালো বলতে পারে তাদেরকেই কেন ক্যারেক্টার দেওয়া হয়? কেন কি এখানে তো সবাই শিখতে যাচ্ছে, তো তাদেরকে কেন দিচ্ছে না? আমারই একটা বন্ধু আছে, আমি নাম নিচ্ছি না, ও ভালোভাবে কথা বলতে, মানে বাংলা বলতে পারে, কিন্তু বাংলাটা স্পষ্ট নেই, তার জন্য ওকে ক্যারেক্টার, মানে 2 বছর হয়ে গেল বড় দলে ক্লাস করে, কিন্তু সেই কোরাসেই ওকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আশা করি তুইও চিনিস তাকে। তো সেটা নিয়ে তুই যদি কিছু বলতে পারিস, নাম উল্লেখ করবি না, কিন্তু বল। এটা সম্পূর্ণ ডিরেক্টরের সিদ্ধান্ত। তবে আমার মতে কোনো ক্যারেক্টার যদি সেই ব্যক্তির সঙ্গে যদি ম্যাচ করে তো সে অবশ্যই সেটা পাবে। কিন্তু 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, এখনও কি ক্যারেক্টার ম্যাচ খাচ্ছে না ওর সাথে, না ওকে দিতে চাইছে না, কোনটা? এটা অবশ্যই দিতে চাইছে না। তার কারণ কি, যদি কারণটা একটু শর্টের মধ্যে ভালোভাবে যদি বলিস।
এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, এটা সম্পূর্ণ ডিরেক্টরের ব্যাপার এটা। তো এটা নিয়ে মানে আমার বলাটা উচিত হবে। আচ্ছা ঠিক আছে, মানলাম বলতে চাইছিস না, আমিও জানি কেন বলতে চাইছিস না, বাট এটা কি ওয়ান টাইপস অফ নেপোটিজম বলা যেতে পারে, না তোমার এক পক্ষ নিয়ে সব কিছু বলা যেতে পারে যে না আমি একজনকে পছন্দ করি তো একজনকেই করব, ওকে আমি আর করব না মানে করব না, কিন্তু যখন কেউ থাকে না কিন্তু ওকে দিয়েই কাজ করাতে হয়, কেন এই জিনিসটা কেন? তো এর জন্য কি কিছু প্রতিবাদ করতে চাস, কিছু বলতে চাস? এইটা অবশ্যই মানে পার্সিয়ালি ব্যাপারটা একটা আছেই। তো না, এই বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না। থ্যাংক ইউ।